আকাশবাণী কলকাতা জেলার চিঠি পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। চৈত্রের শুরু থেকেই গ্রীষ্মের দহনতাপে পুড়ছে জেলা। স্বমহিমায় হাজির গ্রীষ্ম। তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। কাঠ ফাটা রোদের তেজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট বেশ ফাঁকা হয়ে যাচ্ছে। নিতান্ত প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তারা নাক মুখ ঢেকে বের হচ্ছেন। ঠান্ডা পানীয়, আইসক্রিম, লস্যির দোকানে ভিড় বাড়ছে। হয়ে গেল খুশির ঈদ। ১ মাস রোজা রাখার পর ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষজন মেতে ওঠেন খুশির ঈদে। বিভিন্ন মসজিদ ও ঈদগাহে নামাজে অংশ নেন তারা। বর্ধমানের টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। কয়েক হাজার মানুষ তাতে অংশ নেন। আদালতের রায়ে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হওয়ায় ব্যাপক প্রভাব পড়েছে পূর্ব বর্ধমান জেলায়। জেলায় বাতিলের তালিকায় রয়েছেন ১,০২৫ জন। তার মধ্যে শিক্ষক শিক্ষিকা ৭৫০ জন, বাকি ২৭৫ জন হলেন গ্রুপ ডি এবং অশিক্ষক কর্মী। শিক্ষকের আকালে কিভাবে চলবে স্কুল, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী হবে তা ভেবে এখন দিশাহারা অভিভাবকরা। সুপ্রিম কোর্টের রায়ের ধাক্কায় রাজ্যের অন্যান্য জেলাগুলির মতো পূর্ব বর্ধমান জেলাতে বহু স্কুলে দেখা দিয়েছে শিক্ষকের হাহাকার। পঠন পাঠন শিখে ওঠার মতো অবস্থা হয়ে গিয়েছে। জেলার কালনা, কাটোয়া, জামালপুর সব জায়গাতেই স্কুলগুলিতে সমস্যা দেখা দিয়েছে। শুধু পঠন পাঠন নয়, অশিক্ষক কর্মীদের অভাবে স্কুলের অন্যান্য কাজকর্ম নিয়েও সমস্যা সৃষ্টি হয়েছে অনেক স্কুলে। আগামীকাল রামনবমী। রামনবমী উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় দিনভর রামপুজো, বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়ে থাকে। চলে ভোগ বিতরণ। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জেলায় এখন আলু তোলার কাজ প্রায় শেষ হয়ে গেছে, বোরো ধানও ফলনের মুখে। তবে এবারে বৃষ্টির কারণে জামালপুর, রায়নার ২টি ব্লকের অনেক জায়গায় আলু পচে নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও জেলার অন্যান্য জায়গায় আলুর ফলন ভালো হয়েছে বলে দাবি কৃষি দপ্তরের। সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আওতায় বর্ধমান ২ ব্লকের সভাগৃহে গত ১৯ তারিখ অনুষ্ঠিত হল শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেখানে শিশুদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বয়স অনুপাতে ওজন ঠিক আছে কিনা তা দেখা হয়। শিবিরে মোট ৫১ জন অপুষ্টিতে ভোগা শিশুদের চিহ্নিত করে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। জেলার মেমারি গ্রামীণ হাসপাতালে এলাকার এক প্রবাসী চিকিৎসকের উদ্যোগে প্রসূতি মায়েদের জন্য নতুন প্রতীক্ষালয় এবং শৌচালয় ও মাতৃদুগ্ধ পান কেন্দ্র চালু হলো। চিকিৎসক বুদ্ধদেব দা তাঁর মা ভারতী দার স্মৃতিতে এগুলি চালু করেন। পাশাপাশি তিনি ২০ জন যক্ষ্মা রোগীকে পুষ্টিকর খাবার দেওয়ার দায়িত্ব নেন। বিকশিত ভারত যুব সংসদ ২০২৫ প্রতিযোগিতা আয়োজিত হল বর্ধমানের সেন্ট জেভিয়ার্স কলেজে। বর্ধমান নেহেরু যুবকেন্দ্রের উদ্যোগে এবং সেন্ট জেভিয়ার্স কলেজের সহযোগিতায় দুদিনের এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান ও বীরভূম থেকে প্রায় ১৫০ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল এক দেশ এক নির্বাচন। বিকশিত ভারত গড়ে তুলতে এক দেশ এক নির্বাচন কতটা সহায়ক হতে পারে সে সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন তরুণ তরুণীরা। এখান থেকে ১০ জন রাজ্য স্তরে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন। জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের কুঠিয়াপাড়ায় কচুরিপানা থেকে হস্তশিল্পের সামগ্রী তৈরির ১০ দিনের প্রশিক্ষণ হয়ে গেল। খাদি ও গ্রাম উন্নয়ন বিভাগের গ্রাম উদ্যোগ বিভাগ দ্বারা আয়োজিত প্রশিক্ষণ শিবিরে মোট ১৯ জনকে হাতে কলমে কচুরিপানা থেকে ঘর সাজানোর সামগ্রী কিভাবে তৈরি করা হয় তা শেখানো হয়। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি রোগ সম্পর্কিত তথ্যের ডিজিটাল নথিভুক্তিকরণ নিয়ে দুদিনের আলোচনা সভা হয়ে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের এনএসএস বিভাগ, রেড রিবন ক্লাব এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওম প্রকাশ মিশ্র সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরা। আলোচনায় এসটিডি সম্পর্কে বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য নির্দেশিকার একটি খসড়া প্রস্তাব তুলে ধরেন মন্ত্রী। এই রোগের উপসর্গ এবং কিভাবে এর মোকাবিলা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যক্ষ্মা দিবস পালিত হল জেলায়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই উপলক্ষে যক্ষ্মা আক্রান্ত এবং যক্ষ্মা মুক্তদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্লকে ব্লকে চলে সচেতনতামূলক কর্মসূচি। জেলার চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।